আজকেও দেখো আমি একটা প্যাচওয়ার্ক করে টেবিল ম্যাট বানালাম আর সবই টুকরো কাপড় জোড়া দিয়ে। ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে। চলো এবার শুরু করি। তো টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি, দেখো এরকম আমার তো জমানো থাকেই, সেগুলো থেকেই করব। আর একটা ফোম শিট নিয়েছি, স্কোয়ার টাইপের কেটেছি আমি। কেটে তুমি দেখো কর্নার টু কর্নার এরকম একটা আমি লাইন কেটে নিলাম। ঠিক আছে, এবারে এই লাইনের একটা পাশ আমি এইভাবে কাপড়গুলোকে জোড়া দিয়ে মানে বসাবো সেলাই করে করে। আর অপর দিকটাতে লাইনের অপর দিকটাতে আরেক রকমভাবে সেলাই করব, তাহলেই দেখবে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এবারে এ দেখো টুকরো টুকরো কাপড় আমি যেভাবে জোড়া দিচ্ছি একটার পর একটা এইভাবে ঠিক জোড়া দেবে। আমি তো মেশিন দিয়েই করে নিচ্ছি, তোমরা হাতের সাহায্য করে নিতে পারো। তো যতই ছোটো ছোটো টুকরো থাক জাস্ট এইভাবে ধরে ধরে সেলাই করে দিলেই সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। আর যেহেতু দেখো সব বিভিন্ন প্রিন্টের কাপড় রয়েছে আমার এখানে, সেই জন্য ডিজাইনটা যাই করি না কেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছ রং বেরঙের সব কাপড় আমার এখানে জোড়া দিচ্ছি। আর প্রথমে ফোম শিটের ওপরে আমি কাপড়গুলোকে বসাচ্ছি, তারপরে যখন আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে ফোম শিটের নিচে একটা লাইলিন দিতে হবে, তাহলে পারফেক্ট হবে আর কি। এবারে দেখতেই পাচ্ছ আমি কিভাবে জোড়া দিচ্ছি। তো চলো আগে এই কাজটা কমপ্লিট করে নিই। তো একটা পাশ দেখো আমি এইভাবে সব কাপড় জোড়া লাগিয়ে দিলাম, যে টুকরো টুকরো কাপড়গুলো। এদিকটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো এই পাশটা এরকম রাখলাম, আর এক্সট্রা যে পার্টগুলো ছিল সেগুলোকে কাট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ফোম শিটের ওপরে কিন্তু আমি কাপড়গুলোকে সেলাই করছি। তো একটা এদিকে এরকম করলাম। এইবারে এই পাশটা মানে লাইনের এই দিকটাতে এইভাবে কাপড়গুলোকে কর্নার টু কর্নার ভাবে আমি সেলাই করে দেবো। এইসব টুকরোগুলোকেই নিয়েছি, দেখো সেমই টুকরো, একবার এদিক থেকে বসালাম একবার লাইনের এদিক থেকে এইভাবে বসিয়ে দিচ্ছি। তো এরকমই হচ্ছে ডিজাইন মেন। তো যে যেভাবে তোমরা করে নাও মানে এই কাপড় যে যেমনভাবে সেলাই করো না কেন টুকরো টুকরো কাপড় দিয়ে দেখবে কিছু না কিছু একটা ডিজাইন বেরিয়েই যাবে, প্যাচওয়ার্ক। ঠিক আছে, এ দেখো এরকম সেম প্রসেসে আমি করে যাচ্ছি। তো চলো এটাকে আগে করে নিই। দেখো এদিকটাও পুরো কমপ্লিট করে নিলাম। এবার এক্সট্রা যে পার্টগুলো রয়েছে সেগুলোকে কাট করে দিচ্ছি। আর আমি তো এটা স্কোয়ার শেপই রাখছি, সেই হিসেবে ডিজাইনটা করলাম। এবারে ফোম শিটটাকে ঢাকতে হবে মানে কভার করতে হবে, সেই জন্য নিচে একটা পাতলা আমি কাপড় সেলাই করে দেব। তাহলে কী হবে, লাইলিনের একটা কাজ করবে। এই দেখো আর ওটা দিলাম নিচে দেবো আর কি। আর সাইড দিয়ে এই কাপড়টা থেকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার দিলে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এই ব্ল্যাক কাপড়টা থেকে আমি দিয়ে দিচ্ছি বর্ডার, এটা দিয়ে দেখতে বেশি ভালো লাগবে আর কি। তো যেটা বলছিলাম, যেরকম টুকরো টুকরো কাপড় দেখো শুধু জোড়া দাও আর যে কোনো জিনিস বানিয়ে নাও, কোনো জিনিসই ফেলানো কিন্তু যায় না, তাই না? আর কর্নারগুলো একটু ভালো করে দেখে শুনে সেলাই করতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে। হ্যাঁ, আর দেখো যখনই ফোল্ড করতে যাব দেখবে একটুখানি মুচড়ে থাকে, সেই জন্য এটাকে কাট করতে হবে। হ্যাঁ, কর্নারগুলো দেখো এইভাবে কেটে দিলে খুব সুন্দর কিন্তু ফোল্ড করার সময় ফোল্ড হয়ে যাবে, তারপরে সেলাই করতেও সুবিধা হয়। আর উপর থেকে এবার যদি আমি সেলাই করে দিই, একটা চাপ সেলাই দিয়ে দিই, সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে যাবে। আর দেখো দেখতে কত ভালো লাগছে, সুন্দর একটা টেবিল ম্যাট কিন্তু তৈরি হয়ে গেল। একদম জাস্ট ধরে ধরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
তো হয়ে গেল আমার একটা প্যাচওয়ার্কের টেবিল ম্যাট। সব কিছু জোড়া দিয়ে, আর ব্যাকের ফিনিশিংটা দেখতেই পাচ্ছ, লাইলিনটা দেওয়াতে বেশ ভালো লাগছে, ফিনিশিংটা ভালো এসেছে আর কি। দেখতেই পাচ্ছ ডিজাইনটা জাস্ট সিম্পল, আর কিচ্ছু না। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।